হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে জন্মছক বিচার করতে গেলে কোন কোন ভাবকে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের দিতে হবে। কারণ সব ভাবই বিচার করার প্রয়োজন হয় না বা গুরুত্ব তেমন থাকে না, এগুলি না হলেও চলে। কিন্তু আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাবগুলি রয়েছে সেই ভাবগুলি অবশ্যই আমাদের বিচার করতে হবে। তো চলুন আজকে সেই ভাবগুলি সম্পর্কে আমরা জানবো যে কোন ভাবের গুরুত্ব সবচেয়ে বেশি। এখন এর বিচার করতে গেলে অবশ্যই আমাদের একটি ছকের প্রয়োজন রয়েছে, যদিও আমি এখন ছক থেকে দেখাতে পারবো না, পরবর্তীতে কোনো ভিডিওতে আমি দেখাবো। আজকে আপনাদের যারা ছক সম্পর্কে জানেন বা বুঝেন তারা তাদের ছক থেকে মিলিয়ে নেবেন যে কিভাবে আপনি বুঝবেন আপনার এই ভাবগুলি অবশ্যই আপনার শুভ হতে হবে এবং আপনার জীবনের ভাগ্যের উন্নতি ঘটবে। সর্বপ্রথম যদি আমি বলি সেটি হচ্ছে আমি নিজে। কারণ যেহেতু আমি আমার ছক নির্বাচন করব বা আমার ছক বিচার করব, সেক্ষেত্রে অবশ্যই আপনার লগ্নকে আপনার সর্বপ্রথম বেশি প্রাধান্য দিতে হবে। এখন লগ্নকে আপনি কিভাবে প্রাধান্য দেবেন? লগ্নকে প্রাধান্য দিতে গেলে আপনার লগ্নটি কোন ঘরে বসেছে সেটি দেখতে হবে। এখন আমাদের 12টি রাশি রয়েছে, এই 12টি রাশির ভিতর যে কোনো রাশিতেই আপনার লগ্ন হতে পারে, কিন্তু সব রাশির লগ্ন কিন্তু আসলে শুভ হয় না। এটি আপনাদের অবশ্যই বিবেচনায় আনতে হবে। আচ্ছা, এবং দেখতে হবে যে এই লগ্নের গ্রহটিকে শুভ অশুভ বুঝতে হলে অবশ্যই গ্রহ দেখতে হবে, ঘর দেখতে হবে, অর্থাৎ ভাব দেখতে হবে কোন ভাবে আপনার লগ্নটি পড়েছে। এখন গ্রহ দেখতে হবে যে কোন গ্রহ আপনার লগ্নে অবস্থিত। যদি লগ্নের ঘরে কোনো গ্রহ না থাকে তাহলে সেটিও কিন্তু যেমন অশুভ, তেমনি কোনো গ্রহ যদি অশুভ গ্রহ এসে যায় সেটিও কিন্তু অশুভ। যেমন রাহুর মতো একটা গ্রহ যদি আপনার লগ্নে আসে অবশ্যই খারাপ, শনির মতো একটা গ্রহ যদি আপনার লগ্নে আসে অবশ্যই খারাপ, কেতুর মতো যদি গ্রহ আসে সেটিও কিন্তু আপনার জন্য খারাপ। যেমন মঙ্গলের মতো একটি গ্রহ যদি আসে সেটিও কিন্তু খারাপ। কেন বললাম খারাপ? সেটি হচ্ছে আপনার এই গ্রহগুলি অশুভ গ্রহ, আর মঙ্গলকে অশুভ হিসেবে ধরা এই কারণে আপনার লগ্নে যদি মঙ্গল আসে তাহলে আপনি মাঙ্গলিক দোষ সৃষ্টি হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আসবে। কাজেই আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটি হচ্ছে লগ্ন। আপনি যদি শক্তিশালী না হন তাহলে আপনার জীবনে আপনি কিছুই করতে পারবেন না, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ লগ্নে যদি বৃহস্পতি থাকে, শুক্র থাকে, রবি থাকে, এগুলি কিন্তু খুবই ভালো, খুবই ভালো। তবে দেখতে হবে যে লগ্নটি যদি শত্রু ঘরে থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার লগ্ন হচ্ছে শনি আর সেখানে গিয়ে কিন্তু রবি বসছে, সেটি কিন্তু সাংঘর্ষিক। এই যে বিচার এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমি বলি অবশ্যই দ্বিতীয় ঘর দেখতে হবে এবং একাদশ ঘর দেখতে হবে। দ্বিতীয় এবং একাদশ, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের লিকুইড মানির ঘর, অর্থাৎ আমাদের জীবনে বেঁচে থাকতে হলে অর্থের অবশ্যই প্রয়োজন রয়েছে। অর্থ ছাড়া আমরা জীবনে চলতে পারি না, কাজেই অর্থের আমাদের সবচেয়ে বেশি জরুরি। এর জন্য আমাদের দ্বিতীয় ঘরটি দেখতে হবে যে দ্বিতীয় ঘরের অবস্থাটা কী রয়েছে, সেই সাথে আমরা কতটুকু সাকসেসফুল হব লাইফে সর্ববিষয় সেটি দেখতে হলে আমাদের একাদশ ঘর দেখতে হবে। এই একাদশ ঘর দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের জীবনে কতটুকু সাকসেস লাভ করতে পারবো।
এরপরে যে ঘরগুলি দেখতে হবে সেটি হচ্ছে পঞ্চম ঘর, অর্থাৎ 1, 5, 9। এটি কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ ঘর। অবশ্যই আমাদের 5 এবং 9, প্রথমে বলেছি লগ্ন, তারপরে 5 এবং 9। 9 হচ্ছে কি? 9 হচ্ছে আমাদের ভাগ্যের ঘর। আমি কতটুকু ভাগ্যবান হব। আসলে পৃথিবীতে যদি ভাগ্য নিয়ে না জন্মগ্রহণ করা যায় তাহলে কিন্তু তার জীবনে সংঘর্ষ পড়েই যায়। অনেকে বলে ভাগ্য নিজে তৈরি করা যায়, ঠিক আছে, তাইলে যারা কঠিন পরিশ্রম করে তারা তাদের ভাগ্যর উন্নতি করতে পারতো। ভাগ্যের উন্নতি করতে হলে অবশ্যই সৃষ্টিকর্তার সাহায্য অবশ্যই প্রয়োজন রয়েছে, এবং আপনার সে ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। এবং পঞ্চম হচ্ছে আমাদের শিক্ষা, নবমও কিন্তু আমাদের শিক্ষা, এবং পঞ্চম হচ্ছে আমাদের সন্তানের ঘর, প্রেম ভালোবাসার ঘর, আমাদের ইনকামের ঘর। সুতরাং এটিও আমাদের গুরুত্ব অবশ্যই রয়েছে। কাজেই এই যে 1, 5, 9 এটি কিন্তু আমাদের দেখতে হবে। আর সেই সাথে বললাম 2, 11। তাহলে আমাদের কটা ঘর গেল? লগ্ন গেল, দ্বিতীয় ঘর গেল, পঞ্চম ঘর গেল, নবম ঘর গেল, একাদশ ঘর গেল। এই ঘরগুলি আমাদের অবশ্যই দেখতে হবে। সেই সাথে দেখতে হবে আমাদের দশম ঘর। তো এই যে দশম ঘরের ও যথেষ্ট গুরুত্ব রয়েছে, কিন্তু আপনার যদি ভাগ্যই খারাপ থাকে দশম ঘর করে দেখে কোনো লাভ নেই। কিন্তু এই সব কিছু যদি ঠিক থাকে তারপরে আপনি দশম ঘরটা দেখেন যে আপনার কর্ম কেমন অবস্থা, আপনার কর্ম কেমন পজিশনে আপনি কর্ম করতে পারবেন, আপনি কত উপরে উঠতে পারবেন, সেটি এখান থেকে আপনি বিবেচনা করতে পারবেন। কাজেই এই যে যে ছক বিচার, এই বিচারগুলি করতে গেলে অবশ্যই আপনার এই বিষয়গুলি মেনটেন করতে হবে। অর্থাৎ হচ্ছে, আমি যদি সহজ কথায় বলি, একটি কোণ আর কেন্দ্র, এই দুই যে কথা রয়েছে, কেন্দ্র এবং কোণ। এই কেন্দ্র হচ্ছে আপনার 1, 4, 7 এবং 10, এবং কোণ হচ্ছে 1, 5 এবং 9। এই যে ঘরগুলি, এই ঘরগুলির সবচেয়ে গুরুত্ব বেশি, এবং সেই সাথে আপনার একাদশ ঘর, কারণ সমস্ত কিছুর সাকসেস নিয়ে আসবে এই একাদশ ঘর। আপনার একাদশ ঘর যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যতই ভাগ্যবান হন, যতই যা করেন না, কিন্তু সংঘর্ষ কম বেশি করতেই হবে। কাজেই আজকে আপনাদের সাথে আলোচনা করলাম কোন কোন ঘরের, অর্থাৎ ভাবের গুরুত্ব সবচেয়ে বেশি। এই ভাবগুলি আপনার অবশ্যই দেখতে হবে। কীভাবে দেখবেন? যে এই ভাবগুলি কোথায় অবস্থিত, অর্থাৎ কোন ঘরে গিয়ে পড়ছে, শনির ঘরে না রবির ঘরে না বৃহস্পতির ঘরে, এগুলি দেখতে হবে। এবং এইভাবে কোন গ্রহ এসে উপস্থিত হয়েছে, সেই গ্রহের উপরে কিন্তু ভাবের শুভ অশুভ নির্ভর করে। একটা যদি আপনার একাদশ ঘরে যদি শনি এসে বসে তাহলে তো আপনার সমস্যা বাঁচবেই। হ্যাঁ, এই ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে অনেক সমস্যা আপনার জীবনে আসবে। নবম ঘরে যদি শনি রাহু এসে বসে তাহলে আপনার ভাগ্য নিয়ে উত্থান পতন এগুলি থাকবেই। কাজেই দেখতে হবে যে এই যে ভাবগুলি, এই ভাবগুলি আপনার কতটুকু শুভ, এবং কোন গ্রহগুলি আসছে এবং কোন নক্ষত্র রয়েছে, এটি কিন্তু জানার বিষয় রয়েছে। নক্ষত্র বিচার করতে হবে। কাজেই সর্বোপরি যে কথাটি বলতে চাই, যে যে ভাবগুলি বললাম এই ভাবগুলি অবশ্যই বিচার করতে হবে এবং সূক্ষ্মভাবে বিচার করতে হবে। তাহলেই একটি মানুষের জীবন কেমন যাবে এটি আমরা সহজেই এখান থেকে বের করতে পারবো। তো আজকের আপনাদের সাথে যে বিষয়গুলি আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।